তুফান সিনেমার লাইট থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু কাদের ইকুইপমেন্টস, কলকাতায় ম্যাক্সিমাম যত সিনেমা শ্যুট হয় ম্যাক্সিমাম সিনেমা কাদের যন্ত্রপাতি নিয়ে শ্যুট হয়, কাদের ক্যামেরা, কাদের লাইট আমরা দেখতে পাই, আমরা অনেকেই জানি। এবং তুফান সিনেমা নিয়ে এবারে প্রমোশন করলো এসকে ইকুইপমেন্টস। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকালবেলায় একটা ভিডিও তোমাদেরকে বানিয়েছিলাম, মানে তোমাদের জন্য, সেটা যদিও আমার ধারণা করা একটা ভিডিও ছিল। মিমি চক্রবর্তীর কিছু ঘন্টা আগে একটি ইনস্টাগ্রাম স্টোরি থেকে তোমাদেরকে বলেছিলাম যে সেখানে আমরা এসকের ক্রেন দেখতে পাচ্ছি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি ওটা আইডিয়া করেছিলাম যে হতে পারে ওটা তুফানের সেট। এবার অনেকেই আমার সঙ্গে এগ্রি করেছো। আজকে কিছুক্ষণ আগে এসকে ইকুইপমেন্টস তারা তুফান নিয়ে পোস্ট করে দিয়েছে এবং তোমাদেরকে এই পোস্টটা আমি অলরেডি দেখিয়ে দিই। এই যে দেখো সেই পোস্ট। এসকে ইকুইপমেন্টস তারা কি লিখছেন জানো? তারা লিখছেন, বেস্ট উইশেস টু দ্য সুপারস্টার শাকিব খান ফর হিজ আপকামিং ফিল্ম তুফান. Our team has deployed all the equipment and we are ready to roll for this project. Starred in Shakib Khan, Chanchal Choudhury, Mimi Chakraborty. Production house SBF, written and directed by Raihan Rafi, DOP Tehshin Rahman. আর তারপরে তারা হ্যাশট্যাগ দিয়ে বিষয়গুলো লিখেছে, এসকে ইকুইপমেন্টস ইত্যাদি ইত্যাদি, লাইটস ইত্যাদি ইত্যাদি। তো পুরো তুফান সিনেমাটা শুটিং হচ্ছে এসকের ইকুইপমেন্টস দিয়ে, এটা একদম ক্লিয়ারলি আমরা জেনে গেলাম। এবং রিসেন্টলি আমরা এপার বাংলায় যে মির্জা ছবিটা শুটিং হতে দেখেছি, আমি জাস্ট দেখলাম তাদের পেজটাতে ঢুকে রিসেন্ট পোস্টগুলো, তাই এটা বলতে পারছি। মির্জাও গোটা সিনেমাটা এসকের ইকুইপমেন্টস দিয়েই শ্যুট হয়েছিল। ম্যাক্সিমাম আমাদের কলকাতায় যত সিনেমা শুটিং হয় ম্যাক্সিমাম এসকের জিনিসপত্র দিয়েই শুটিং হয়, ঠিক আছে? কিন্তু দারুণ লাগলো এই বিষয়টা, আমরা মানে জানতে পারলাম। এবং এটা যে তাদের তরফ থেকে পোস্ট করা হয়েছে, ন্যাচারালি আমরা যদি দেখি যে মির্জার রিলিজের কিছুদিন আগে মানে 10ই এপ্রিল কিন্তু মির্জার পোস্টটা করেছিল এসকে ইকুইপমেন্টসের পেজ থেকে। হ্যাঁ, তো তুফান সবে ফ্লোরে গেছে। সবে কেন বলছি, প্রায় দেখতে দেখতে 7-8টা দিন তুফানের ফ্লোর কমপ্লিট হয়েই গেল এবং আশা করছি প্রচণ্ড ভালোভাবে শুটিং এগোচ্ছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, যেটা বারবার বলছি এবং বারবার বলে যাব, একটা কিছু লিক হচ্ছে না, না কোনো ছবি লিক হচ্ছে, না কোনো ভিডিও লিক হচ্ছে, না কারো লুক রিভিল হচ্ছে, না কোনো ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা ছবির হাইপ ধরে রাখার জন্যে প্রচণ্ড পজিটিভলি ওয়ার্ক করবে, প্রচণ্ডভাবে। তো তুফান ছবিটাকে নিয়ে প্রচণ্ড এক্সাইটমেন্ট তৈরি হয়েছে এবং আমার মনে হয় ওপার বাংলায় এই ছবিটাকে নিয়ে যতটা এক্সাইটেড দর্শক, এপার বাংলার দর্শকেরাও কিন্তু ততটাই এক্সাইটেড। কেননা এটা অবশ্যই মানতে হবে যে সময়টাতে শাকিব ভাইয়া শিকারি, নবাব, ভাইজান এলোরে, চালবাজ এই সিনেমাগুলো করছিলেন, তখন কলকাতার দর্শক কিন্তু মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখেছেন। তো সেখান থেকে শাকিব ভাইয়ার একটা জনপ্রিয়তা তো আছেই। তারপরে হচ্ছে রাইহান রাফি এই ছবির ডিরেক্টর, মানে রাইহান রাফির কাজ সেটা ওটিটিতে আসুক বা বড় পর্দায় আসুক, কলকাতার একটা আলাদা অডিয়েন্স তৈরি হয়ে গেছে রাইহান রাফির কাজ দেখার জন্যে। হ্যাঁ, এবং তার উপরে হচ্ছে প্রযোজনার দায়িত্বে আছে SBF। তো সবটা মিলিয়ে না এপার বাংলার জন্য এই তুফান প্রজেক্টটা খুব পজিটিভলি ওয়ার্ক করবে বলে এটা আমার ধারণা। মানে আমি তো নিজে সুপার এক্সাইটেড এবং আমার মনে হয় অনেকেই এই প্রজেক্টটাকে নিয়ে প্রচণ্ডভাবে আশাবাদী। তো শেষ করলাম ভিডিওটা। এসকে ইকুইপমেন্টস আমাদেরকে জানিয়ে দিল যে তাদেরই যন্ত্রপাতি নিয়ে তুফান শ্যুট হচ্ছে। এবং তোমরা লিখে রাখো, এই যে হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটিতে যাবে না, মানে টোটাল ব্যাপারটা চলে যাবে, পুরো টিম চলে যাবে, সেখানেও আমার বিশ্বাস এসকের ইকুইপমেন্টসই যাবে। পুরো ছবিটাই এসকের ইকুইপমেন্টস দিয়েই শ্যুট হবে। সেটা আমরা লাইটের কথা বলি, কি ক্যামেরার কথা বলি, কি জেনারেটরের কথা বলি, ভ্যানিটি ভ্যানের কথা বলি, যাবতীয় একটা ছবি শ্যুট হতে যা যা লাগে সমস্তটা এসকেই প্রোভাইড করছে। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।